জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, আচার্য নিগমানন্দ সংগঠনের অনুসারী সমস্ত ভক্তবৃন্দ, উপস্থিত সবার চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এই যে মনিটরে যে বাঁশিটা একটুখানি কমিয়ে দাও, মনিটরের বাঁশিটা, কানে বাঁশিটা খুব জোরে শুনছি তো, শ্রোতারা অতটা জোরে পাচ্ছেন না, আমি পাচ্ছি, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। মনিটরে শুধু বাঁশিটা কমা। আমি বেশ কয়েক বছর আগে, মানে বেশ কয়েক বছর বলতে 30 বছর ধরুন, যখন আর কি পড়াশোনা বেশ করতাম, তখন পড়াশোনার উপর একটা বেশ ভালো ঝোঁক ছিল। এখনও যে একেবারে ঝোঁকটা শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু তখন যতটা পারা যেত এখন অতটা পারা যাচ্ছে না। এখন দায় দায়িত্ব, কাজের চাপ এতটা বেড়ে গেছে যে পরিমাণে পড়াশোনা আগে করতে পেরেছি সেই পরিমাণে এখন ততটা পারছি না, কারণ দায় দায়িত্ব, ঝুট ঝামেলা বেড়ে গেছে অনেক। সেই সময় নিগমানন্দ সরস্বতীর জীবনীটা সংক্ষেপে একবার পড়েছিলাম, তো তাতে দেখেছিলাম যে ওনার জীবনে এমন অলৌকিক ঘটনা যে সাধারণ মানুষ শুনলে বিশ্বাস করতে পারবে না। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ওনার জীবনে ব্যাপার, সেটা হচ্ছে যে জগৎজননীকে জগৎজননী রূপে সবাই শ্রদ্ধা করতে পেরেছে, ভালোবাসতে শিখেছে, পুষ্পাঞ্জলি দিতে শিখেছে, কিন্তু নিজের সহধর্মিণী, তার ভিতরেও যে জগৎজননীর একটা রূপ ফুটে উঠতে পারে বা প্রকাশিত হতে পারে, সেই উপলব্ধিটা আমাদের বাংলার সাধক সমাজের মধ্যে যদি কারোর ঘটে থাকে, সেটা দুজনের মধ্যেই পাওয়া গিয়েছে। এক হচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব, আর একজন হচ্ছেন নিগমানন্দ সরস্বতী। এই নিগমানন্দ সরস্বতীর যে সাধনা, তার সঙ্গে রামকৃষ্ণদেবের সাধনা দেখবেন যদি তুলনা করেন, অনেকগুলো সাধনা কিন্তু আপনারা পাশাপাশি রাখতে পারবেন। রামকৃষ্ণদেব যেমন বিভিন্ন সাধনা করেছেন একই জীবনে, এমনকি তিনি নামাজ পড়ার কাজও করেছেন, তিনি চার্চে গিয়ে উপাসনাও করেছেন, বিভিন্ন ধর্মে ঈশ্বরকে কিভাবে ডাকে সেইটা জানার কৌতূহলে রামকৃষ্ণদেব সনাতন ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের উপাসনা পদ্ধতিও কিছু কিছু অবলম্বন করতে পেরেছিলেন। আর নিগমানন্দ স্বামীর যে ব্যাপার, তিনি ভারতীয় সাধনার যে বৈচিত্র্য, প্রায় সমস্ত বৈচিত্র্যটাই এক জীবনে যে ফুটিয়ে তোলা সম্ভব, সেটা এই নিগমানন্দের জীবনেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পর পর ঘটেছে। আমরা শ্রীমদ্ ভাগবত অনুসরণ করলে একটা বেশ গুরুত্বপূর্ণ কথা সেখানে পাই। সেখানে বেদব্যাস বলছেন যে ভারতীয় সাধনার 3টে প্রধান ধারা। 1 নম্বর ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানটাকে সবার উপরে রাখা হয়েছে, কারণ ব্রহ্মজ্ঞান যদি কারোর উদয় হয়, তার আর অন্য কোনো জ্ঞান বাকি থাকে না। তাই ব্রহ্মজ্ঞানের সাধনা তার সবার উপরে। তারপরেরই সাধনা হচ্ছে যোগ দর্শনের, যোগ সাধনা, এবং তারপরেরই সাধনাটা হচ্ছে ভক্তি সাধনা। এই জ্ঞান, যোগ, ভক্তি 3টে হচ্ছে প্রধান সাধনার ধারা ভারতীয় মুনি ঋষিগণের। এবং এই 3টে সাধনায় ঈশ্বরের 3টে রূপ প্রকাশ পায়। যারা ব্রহ্মজ্ঞানী, তাদের কাছে ঈশ্বর প্রকাশিত হন পরব্রহ্ম রূপে, আর যারা যোগী, তাদের কাছে ঈশ্বর প্রকাশিত হন পরমাত্মা রূপে। আর যারা ভক্তি সাধনা করেন, তাদের কাছে ঈশ্বর প্রকাশিত হন
ভগবান রূপে। এই তিনটে রূপ তিন রকমের সাধকের কাছে প্রকাশিত হয়। ভাগবতের শ্লোকটা বললে আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। বদন্তি তত্তত্ত্ববেদস তত্ত্বজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দ্যতে। ভাগবতের শ্লোক। বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম, বলছে তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলে ঘোষণা করেন। কাকে? না যে বস্তুটা ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দ্যতে। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটে নামে শব্দিত হয় বা তিনটে নামে প্রচারিত হয়। সেই এক তত্ত্বকেই তত্ত্ববিদগণ তত্ত্ব বলে ঘোষণা করেছেন। তার মানে জ্ঞানীর কাছে যেটা ব্রহ্ম, যোগীর কাছে যেটা পরমাত্মা, ভক্তের কাছে সেটাই ভগবান। এবার ভগবানের রূপ বিভিন্ন হতে পারে। ভগবান কখনো নরসিংহ, ভগবান কখনো রামচন্দ্র, ভগবান কখনো কৃষ্ণচন্দ্র, ভগবান কখনো দুর্গা, ভগবান কখনো কালী, ভগবান কখনো শিব, সে তার নানা রূপ হতে পারে। কিন্তু ভগবৎ স্বরূপে প্রকাশ পায় ভক্তের কাছেই। আর যোগীর কাছে পরমাত্মা রূপে প্রকাশ পান, আর ব্রহ্মজ্ঞানীর কাছে ব্রহ্মরূপে প্রকাশ পান। নিগমানন্দ বলেছেন যে একটা জীবনের মধ্যেই সবটা সাধনা করার চেষ্টা করো। আমি করেছি, আমাকে অনুসরণ করে তোমরা করো। ভাগবতে যে শ্লোকটা সংস্কৃত ভাষায় বলেছে সেইটাকেই চৈতন্য চরিতামৃতে কত সুন্দর কবিতায় বলে দিল। দেখুন, চৈতন্য চরিতামৃতে বলছে যে জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনার বশে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, যোগ, ভক্তি এই তিন সাধনার বশে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। যত সাধক বাংলার বুকে এসেছেন, কেউ ব্রহ্মজ্ঞানী হয়েছেন, কেউ তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কেউ যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কেউ ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। কিন্তু দুজন মহাপুরুষকে দেখা যায় যারা জীবনে সমস্ত সাধনাটাই করে সিদ্ধি লাভ করেছেন। সেই দুজনের মধ্যে একজন হচ্ছেন রামকৃষ্ণদেব আর একজন হচ্ছেন নিগমানন্দ। যার জন্য নিগমানন্দ ঘোষণা করেছেন তার জীবনের আদর্শ যে শঙ্করের মত আর চৈতন্যের পথ, গৌরাঙ্গের পথ। যদি তুমি ব্রহ্মজ্ঞানী হতে চাও তাহলে কিন্তু শঙ্করাচার্যের কথা শুনতে হবে। শঙ্করাচার্য কি বলেছেন? একটা ছোট্ট কথা বলে দিয়েছেন শঙ্করাচার্য ব্রহ্মজ্ঞান সম্পর্কে। বলছেন আমি অর্ধেকটা শ্লোকে যা বলবো কোটি কোটি গ্রন্থে সেটা বলা হয়েছে। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি। কি সেটা? না ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। শঙ্করাচার্যের মত কিন্তু এই ছোট্ট কথাটায় সম্পূর্ণ হয়ে গেছে। শঙ্করাচার্য বলছেন ব্রহ্মই সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ জীব এবং ব্রহ্ম এই অদ্বৈত সাধনা করেই তোমার জীবনে পরব্রহ্মকে পরিপূর্ণ রূপে উপলব্ধি করো। এটা শঙ্করাচার্যের মত। তাই ব্রহ্মজ্ঞান যদি পেতে হয় তাহলে শঙ্করাচার্যের কথা শুনতে হবে। কিন্তু নিগমানন্দ বলছেন সেটাই ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে, তাতে জীবন পরিপূর্ণ হবে না, মানব জীবন পরিপূর্ণ হবে না। কারণ মানব জীবন পরিপূর্ণ করতে গেলে জ্ঞানের সঙ্গে সাধনা চাই এবং সেবা চাই। সেবা সেবা। আপনি বিরাট বড় পণ্ডিত মানুষ কিন্তু সেবা ভালোবাসেন না, তাহলে আপনার সমাজে কোনো মূল্য থাকবে কি? মনে করুন আপনি পাড়ার খুব বড় একজন মাস্টার মশাই, একটা ছাত্রকে যদি একটু পড়ান তবে তো আপনার শিক্ষাটা কাজে লাগলো, তার মানে আপনি সেবা করলেন। আপনার জ্ঞানও আছে, আপনি সেবাও করলেন। আপনি মাস্টার মশাই জ্ঞান অর্জন করেছেন আর ছাত্রকে পড়িয়ে সেবা করছেন, তাহলে আপনি জ্ঞানীও হলেন আবার সেবাও করলেন। কিন্তু আপনি যদি বলেন যে না আমি শুধুমাত্র জ্ঞান অর্জন করতে চাই, কোনোদিন পড়াতে চাই না, কিচ্ছু বিতরণ করতে চাই না, তাহলে সমাজে আপনার কোনো মূল্য থাকলো কি? আপনি একজন জ্ঞানী পণ্ডিত হতে পারেন, সমাজে আপনার কোনো মূল্য থাকলো।
ঠিক তেমনি ব্রহ্মজ্ঞানী যদি কেউ হয়, সে ব্রহ্মজ্ঞান লাভ করে নিজে মুক্তি পেয়ে যেতে পারে, কিন্তু জগতে তার অবদান কি থাকলো? সেই জন্য চাই সেবা। আর সেবা যখনই চলে আসছে, সেখানে ভক্তি চলে আসছে। কারণ ভক্তি শব্দটার মানেই হচ্ছে সেবা। ভক্তি শব্দটার মানেই সেবা। সেবা যদি করা হয় তবেই সেটাকে ভক্তি বলা হয়। তাই নিগমানন্দ দুটোর মিলন ঘটিয়েছেন। শঙ্করাচার্যের ব্রহ্মজ্ঞান আর চৈতন্য মহাপ্রভুর সেবা প্রধান ভক্তি ধর্ম, এই দুটোকে যদি কেউ জীবনে একসঙ্গে আদর্শরূপে বেছে নিতে পারে, তবে তার জীবনটা পরিপূর্ণ নরজীবন, নরজীবনের পরিপূর্ণ সার্থকতা তার মধ্যে আসে। তাই তিনি বলেছেন যে শঙ্করাচার্যের মত গ্রহণ করবে আর চৈতন্য মহাপ্রভুর পথ গ্রহণ করবে। তাহলে শঙ্করাচার্যের মত কি? খুব সংক্ষেপে আমি বলে দিয়েছি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়, এটাই শঙ্করাচার্যের মত। কিন্তু চৈতন্য মহাপ্রভুর মতটাও আমাদের একটু সঙ্গে জেনে নেওয়া উচিত। সেই জন্য আজকে আমি যে শ্লোকটা শুরু করেছিলাম, সেটা চৈতন্য মহাপ্রভুর মতাদর্শের শ্লোক। সেটা সংক্ষেপে একটু বলে নি, তারপরে আমার বিষয়ে যাচ্ছি। চৈতন্য মহাপ্রভুর মতাদর্শটা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। আরাধ্য ভগবান, ভগবান হচ্ছেন আরাধ্য। ওই দেখুন ভক্তিতে চলে এলাম। আগেই বলেছি ব্রহ্মজ্ঞানীরা ব্রহ্ম বলবে, যোগীরা পরমাত্মা বলবে, আর ভক্ত হলেই সে ভগবান বলবে। তাই চৈতন্য মহাপ্রভুর মতে আরাধ্য কে? না ভগবান। কেমন ভগবান? না ব্রজেশ তনয়। ব্রজেশ তনয়, ব্রজ মানে বৃন্দাবন, ব্রজেশ মানে বৃন্দাবনের রাজা অর্থাৎ নন্দ রাজা, তনয় মানে পুত্র অর্থাৎ নন্দ রাজার পুত্র হিসেবে শ্রীকৃষ্ণ আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। কোথায় আরাধ্য? কৃষ্ণ তো সারা ভারতে ছিলেন, সব জায়গায় তাকে আরাধনা করতে হবে। চৈতন্য মহাপ্রভুর মত অনুসারে সর্বত্র কৃষ্ণকে পরিপূর্ণরূপে পাবে না, বৃন্দাবনে কৃষ্ণকে পরিপূর্ণরূপে পাবে। সেই জন্য বৃন্দাবনে তার আরাধনার প্রধান জায়গা। তদ্ধাম বৃন্দাবনম, তদ্ধাম বৃন্দাবনম। আর সেই কৃষ্ণকে উপাসনা করার পদ্ধতিটা কি? রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। রম্যা কাচিদ উপাসনা, এমন কোন রমণীয় উপাসনা পদ্ধতি ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। বৃন্দাবনের গোপীগণ সে যে উপাসনা পদ্ধতি প্রচার করেছিলেন, সেই উপাসনা অর্থাৎ গোপীভাবের উপাসনায় কৃষ্ণকে ভালোবাসা, এটা চৈতন্য মহাপ্রভুর মত। মূল মত এটা যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণের উপাসনা পদ্ধতিটা কি? না ব্রহ্মাও তো কৃষ্ণকে উপাসনা করেছে, সে পদ্ধতি নয়। ব্রজ গোপীগণ যেভাবে কৃষ্ণকে উপাসনা করেছেন, সেই উপাসনা পদ্ধতিটাই সেরা উপাসনা পদ্ধতি। তাই ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা বলছে, এই উপাসনা করতে গিয়ে তোমার আবার মন গড়া পথ সিদ্ধান্ত যেন না হয়ে যায়, ওই জন্য মাঝখানে একটা গ্রন্থ রাখবে। গ্রন্থটার নাম কি? শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলম। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলম। তুমি ভুল পথে যাচ্ছ কিনা, গোপীভাবের সাধনা করতে গিয়ে তুমি আবার ভুল পথে চলে যাচ্ছ কিনা, সেইটা জানার জন্য ভাগবতটাকে সবসময় কাছে রাখবে। ভাগবত অনুসরণে যেন তোমার উপাসনা হয়। তাই শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলম, এই উপাসনা করলে পাবে কি? প্রেমাপুমর্থ মহান। প্রেমাপুমর্থ মহান, প্রেমই হচ্ছে পরম পুরুষার্থ। অন্যান্য পথে মতে চারটে পুরুষার্থ, ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ চারটে। পুরুষার্থ কাকে বলে? পুরুষার্থ আর কি? পুরুষ মানে বেটা ছেলে, অর্থ মানে টাকা পয়সা, বেটা ছেলের টাকা পয়সা। এরকম গোদা বাংলায় যদি অনুবাদ করেন না, ভারতীয় দর্শনে একদম পিন্ডি চটকানো হবে। পুরুষার্থ মানে বেটা ছেলের টাকা পয়সা নয়, পুরুষ মানে বেটা ছেলে, অর্থ মানে টাকা পয়সা, অর্থাৎ পুরুষার্থ মানে বেটা ছেলের টাকা পয়সা না। ওইরকম পাগলের মতন বঙ্গানুবাদ করবেন না, বুঝে নিতে হবে। ভারতীয় দার্শনিকের কাছে, পণ্ডিতের কাছে জানতে হবে। পুরুষার্থ মানে হলো যে উদ্দেশ্যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে, সেই উদ্দেশ্যটা কি?
কি উদ্দেশ্যে পুরুষ মানুষ কাজ করে? শুধু কি টাকা পয়সার জন্য? 4টি উদ্দেশ্যে মানুষ কাজ করে। যে কোনো মানুষ, সে পুরুষ হোক, নারী হোক, বুড়ো হোক, বাচ্চা হোক, কাজ করলেই তার 4টে উদ্দেশ্য থাকবে। 4টের মধ্যে কোনো একটা সেখানে কাজ করছে দেখবে। সেই 4টে কি কি? এই দেখুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। হয় সে ধর্ম পালনের জন্য কঠিন কাজ করছে। এই যে কুম্ভ মেলায় কত কষ্ট করে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, যারা আসছে তাদের কাছে বর্ণনা শুনে একদম হিমশিম খেতে হচ্ছে যে কত পরিশ্রম করে তারা ধর্ম পালন করতে যাচ্ছে। তাহলে কঠিন কাজ করছে মানুষ ধর্ম পালনের জন্য। 2টো পয়সা আয় করার জন্য মানুষ মাথার ঘাম পায়ে ফেলছে, এটাও দ্বিতীয় কারণ। ধর্ম, অর্থ আর কাম মানে মনোবাসনা, মনোবাসনা পূর্ণ করার জন্যও মানুষ কঠিন কাজ করে, তাকে বলে কাম। আর মোক্ষ মানে মুক্তি লাভের আশাতেও মানুষ কঠিন কাজ করে। এই 4টে হচ্ছে জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে বলে প্রয়োজন বা উদ্দেশ্যকে বলে পুরুষার্থ। কিন্তু মহাপ্রভুর মতে শুধু ওই 4টে পুরুষার্থ নয়, ওই 4টের উপরে আর একটা আছে পুরুষার্থ, তার নাম প্রেম। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। ওই গোলকে যে রাধারানীর হৃদয়ে প্রেম থাকে, সেই প্রেমটা পেতে হবে, সেই জন্য ভক্তি সাধনা। ওই জন্য প্রেমাপমর্থ মহান। এই হলো চৈতন্য মহাপ্রভুর মত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম। চৈতন্য মহাপ্রভুর এই হলো মত। তত্রাগ্রহ, সেইখানেই আগ্রহ প্রকাশ করো, না পার, অন্য কিছু দরকার নেই। তাই নিগমানন্দর আশ্রয়ে যারা আছেন তাদের বড় সৌভাগ্য যে তারা একসঙ্গে 2 মহাপুরুষের জীবন বাণী গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। অন্য কোনো সম্প্রদায়ে কিন্তু এই 2 মহাপুরুষকে সমানভাবে আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি যদি বেলুড় মঠের আশ্রিত হন, আপনাকে খুব বেশি চৈতন্য মহাপ্রভু ভক্ত হতে দেবে না, বলবে শঙ্করাচার্যের যত বড় ভক্ত হও, ও মহাপ্রভুটুকু অত মানার দরকার নেই। ঠিক আছে, একটু একটু করে নেবে হরিনাম, কিন্তু খুব বেশি মাতামাতি করো না গৌরাঙ্গ নিয়ে। কাজেই কেউ কেউ শঙ্করাচার্যের ভয়ঙ্করভাবে ভক্ত, কেউ কেউ চৈতন্য মহাপ্রভুর ভয়ঙ্করভাবে। আপনি আবার যদি ইস্কনের ভক্ত হন, তারা বলবে ওরে বাপরে, শঙ্করাচার্যের নামই শুনো না, উনি হলেন মায়াবাদী। শঙ্করাচার্য একেবারে 2 চোখের সামনে থেকে সরিয়ে দেবে, কারণ উনি হলেন মায়াবাদী। এই মায়াবাদী বলে শঙ্করাচার্যকে একদম ধুয়ে মুছে দিতে চাইবে ইস্কনে যদি আপনি আশ্রিত হন। একদিকে বেলুড়ে যদি আশ্রিত হন তাহলে মহাপ্রভুকে আপনি ভুলে যাবেন, আর যদি ইস্কনে আশ্রিত হন তাহলে শঙ্করাচার্যকে ভুলে যাবেন। যে কোনো দিকে আপনি যান, দলাদলির মধ্যে গিয়ে পড়বেন। কিন্তু নিগমানন্দ ঘোষণা করলেন যে না, আমার দুটোই দরকার। আমার ব্রহ্মজ্ঞানও দরকার, আমার ভক্তি সাধনাও দরকার। কারণ ব্রহ্মজ্ঞানে রয়েছে শুদ্ধ জ্ঞান, আর ভক্তি সাধনায় রয়েছে সেবা করার সংকল্প। আমার জ্ঞানও দরকার, আমার সেবা করার সংকল্পই দরকার। দুটো মিলে আমার নরজীবন পরিপূর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য গুরু আনুগত্যই হচ্ছে সমস্ত সাধনার মূল। আপনি জ্ঞানের পথে যান, যোগের পথে যান, আর তন্ত্রের পথে যান, ভক্তি পথে যান, যে পথেই যান, গুরু আনুগত্য ছাড়া কোথাও সিদ্ধি লাভ হয় না। আজকে সেই গুরু আনুগত্য কেমন হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা কীর্তন গান গাইছি। পদকর্তা বলছেন যে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। সেই গৌরাঙ্গ মেঘ জন্ম নিল কবে গো? আমার গৌরাঙ্গ মেঘ ত্রিভুবনকে ভাসিয়ে দিল প্রেমের বন্যায়। সেই গৌর মেঘের জন্মদিন কবে? ফাল্গুনী পূর্ণিমার তিথি, গৌর মেঘের জন্ম তিথি। ওই ফাল্গুনী পূর্ণিমার তিথি, মেঘের জন্ম তিথি। বলি সেই মেঘে করল বাদর গো, ওই সেই মেঘে করল বাদর গো। বলি উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। আমার গোরা
গোরা বড় দয়ার সাগর গো, গোরা বড় দয়ার সাগর। দয়াল হয় না আর ভাবার না, আস্তে আস্তে। তরল পদার্থের ধর্ম কি বিজ্ঞানে পড়েছেন মাধ্যমিকে? একবার মনে করুন, পদার্থের ধর্ম পড়েছিলেন না বিজ্ঞানে মাধ্যমিকে? তাহলে তরল পদার্থের ধর্ম কি, গ্যাসীয় পদার্থের ধর্ম কি, কঠিন পদার্থের ধর্ম কি, এগুলো পড়েছিলেন না? এইবার আপনার পরীক্ষার উত্তর দিন, তরল পদার্থের ধর্ম কি? হ্যাঁ, তরল পদার্থের ধর্ম হলো উঁচু থেকে নিচুর দিকে যাওয়া, আর গ্যাসীয় পদার্থের ধর্ম নিচুর থেকে উপরের দিকে যায়। তাহলে উপরে যদি জল থাকে, মাটি যদি ঢালু থাকে, জল উপর থেকে নিচে নামবে। ঠিক তেমনি প্রেম হচ্ছে তরল পদার্থ। যারা অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে বসতে পারবে, তাদের হৃদয়ে এসে প্রেম জমাট বাঁধবে। কারণ প্রেম হলো তরল। প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। আছে না একটা গান, কঠিনে মেলে না সে, কঠিনে মেলে না সে, মেলে সে যে তরল হলে, মেলে সে যে তরল হলে, জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। প্রেমে জল হয়ে যাও গলে মানে গলে জল হয়ে যাও প্রেমে। কারণ কঠিনে মেশে না সে, মেশে যে রে তরল হলে। তরল পদার্থের ধর্ম হচ্ছে উপর থেকে নিচে যাওয়া। তাই অহংকার ছেড়ে যারা নিচে নামতে পারে, তাদের হৃদয়ে প্রেম জমাট হয়। কিন্তু বাবা, কিছু কিছু লোকের স্বভাব আছে, হাজার বুঝানো সত্ত্বেও তারা অহংকার ত্যাগ করতে পারে না। হাজার বুঝানো সত্ত্বেও পারে না অহংকার ত্যাগ করতে। তো মহাপ্রভুর এই করুণাময় অবতারে তারা কি প্রেম পাবে না? তারাও প্রেম পেয়ে গেল। কিভাবে পেল? বলছে তরলের স্বভাব হচ্ছে উপর থেকে নিচে যাওয়া, কিন্তু তরল পদার্থে যদি যন্ত্র যোগ হয়ে যায়, তাহলে জল নিচু থেকে উপরে ওঠে। মোটর মেশিন ফিট করে দিলে জলে কি বাবা, জলে যদি মোটর মেশিন ফিট করে দিই, তাহলে পাইপের মধ্যে দিয়ে জল 5 তলা 10 তলা 20 তলাতেও গিয়ে দেখবেন জলে কল থেকে জল পড়ছে। তাহলে যখনই যন্ত্রযোগ হয়ে গেল, অমনি তরল তার নিজের স্বভাব ছেড়ে দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। পদকর্তা কি সুন্দর বলছেন যে এক একজন ভক্তরূপী যন্ত্রের মাধ্যমে সেই দিব্য প্রেম ওই উঁচু তলার অহংকারী লোকের কাছেও পৌঁছে দেওয়া হলো। কারণ এটা করুণা সিন্ধু অবতার, এখানে উঁচু নিচু কাউকে ভেদ রাখা হলো না, সকলকে প্রেমে ভাসিয়ে দেওয়া হলো। জীবেরে করিয়া যন্ত্র, জীবেরে করিয়া যন্ত্র, হরি নাম মহামন্ত্র। জীবেরে করিয়া যন্ত্র, হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। উমা অধম দুর্গত যত, তারাও হইল ভাগবত। অধম দুর্গত যত, তারাও হইল ভাগবত। বাঢ়িল গৌরাঙ্গ ঠাকুরালি। অধম দুর্গত যত, তারাও হইল ভাগবত। এখানে ভাগবত মানে কি? এখানে ভাগবত মানে বই নয়, 18 পুরাণের মহাপুরাণ নয়। এখানে ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত
ভক্তি রস পাত্র। পাত্র। কাজেই ভাগবত শব্দের দুটো মানে হলো 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ যেইটি সেইটি হচ্ছে ভাগবত বা শ্রীমদ্ ভাগবত। আর একটা শব্দের ভাগবত শব্দের অর্থ হচ্ছে যে ভগবানের সঙ্গে যার নিবিড় সম্পর্ক অর্থাৎ ভক্ত, তাকেও ভাগবত বলা হয়। কাজেই বলছে অধম দুর্গত যত তারাও হইল ভাগবত, মানে তারাও ভক্তে পরিণত হয়ে গেল, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালী। তো অধমরাও যে ভক্ত হলো তার প্রমাণ জগাই মাথায় প্রতিদিন 80 হাঁড়ি করে তারা মদ খেত, কিন্তু নিতাই গৌরের কৃপা পাবার পর মদের হাঁড়ি তো তাদের ছুটে গেলই, সেখানে চলে এলো জপের মালা, আর প্রতিদিন 2 লক্ষ করে নাম জপ করত মাধাই। 2 লক্ষ। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, আর মাধাই 2 লক্ষ নাম জপ করতেন। হরিদাসের পরেই মাধাইয়ের স্থান হয়ে গেল নাম জপের ক্ষেত্রে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে যোদ্ধা দিল। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে হেন জীবে বিলাবল দয়া দাস শিবানন্দে বলে, আমি মিছে রইলু মায়া জালে। মহাপ্রভু হে ওই দাস শিবানন্দে বলে, আমি মিছে রইলু মায়া জালে। মহাপ্রভু মোর দেহ পদ ছায়া হে, আমি মিছে রইলু মায়া জালে। দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া মহাপ্রভু মোরে দেহ মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া। নিগমানন্দজির জীবনে যেমন অলৌকিক অনেক ঘটনা ঘটেছিল, তেমনি আজকে এমন একজনের কথা আমরা শুনবো যার জীবনে অলৌকিক ঘটনায় পরিপূর্ণ, আর তিনি হলেন আমাদের কীর্তন জগতের মাথার মণি। কীর্তন গান যারা গায় তারা তাকে স্মরণ না করলে কীর্তন গান তাদের হবে না। সেই বৈষ্ণবাচার্য যার জীবনে অলৌকিকভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হয়েছিল। কিভাবে লাভ হয়েছিল শুনবেন। মহাপ্রভুর জীবনীতে আছে যে মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে যান, তারপর দক্ষিণ ভারত ভ্রমণে যান। পুরো 2 বছর ধরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন। 2 বছর লেগেছে তার, কারণ হেঁটে হেঁটে ঘুরেছেন। মহাপ্রভু কখনো গাড়ি ঘোড়ায় তীর্থ ঘোরেননি, হেঁটে হেঁটে সারা ভারত ঘুরেছেন। তাই পুরো দক্ষিণ ভারতটা ভ্রমণ করতে তার 2 বছর সময় লেগেছে। 2 বছর যখন দক্ষিণ ভারত ঘুরে আসলেন, তার ইচ্ছে হলো আমি বৃন্দাবন যাব। কিন্তু বৃন্দাবন যাব সরাসরি বৃন্দাবন নয়, বাংলা হয়ে বৃন্দাবন যাব, বাংলায় এসে বৃন্দাবন যাব। কেন? পুরী থেকে বৃন্দাবন যাবার সোজা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় যাবেন না ঠিক করলেন, বাংলায় এসে যাবেন। কেন না, বাংলায় আমাকে 2 জনকে প্রণাম করতে যেতে হবে। সেই 2 জন কারা? শুনে রাখুন, এইসব জিনিস খুব জানা দরকার। কিছু কিছু লোক আছে বাবা খুব ভক্ত, কিন্তু বাবা মাকে ভক্তি করে না। এইসব লোক শিখে রাখুন মহাপ্রভুর জীবনীটা। মহাপ্রভু দেখুন বলছেন আমি বাংলায় হয়ে বৃন্দাবন যাব, সরাসরি বৃন্দাবন যাব না। কেন না, বৃন্দাবন যাওয়ার আগে আমার 2 জনের আশীর্বাদ দরকার, তাদের প্রণাম করতে আমি বাংলায় যাব। সেই 2 জন কারা? 2 জনই আমার মা। একজন আমার জন্মদায়িনী, আর একজনের তীরে আমি ছোটবেলায় খেলা করেছি। বঙ্গদেশে হয় মোর 2 সমাশ্রয়। আস্তে, এই কথাগুলো একদম কবিতার মতো মুখস্থ রাখতে হয় সারা জীবন। বঙ্গদেশে হয় মোর 2 সমাশ্রয়। সমাশ্রয় মানে কি?
সম্যক রূপে আশ্রয়, মানে যাদেরকে আশ্রয় না নিয়ে আমি বড়ই হতে পারিনি, সম্যক রূপে আশ্রয় দিয়েছে তারা আমাকে কোলে পিঠে করে যারা বড় করেছে দুজন। কে কে? বঙ্গদেশে হয় মোর দুই সমাশ্রয়ে, জননী জাহ্নবী এই দুই দয়াময়। দেখলেন, জননী আর জাহ্নবী। আমার জন্মদায়িনী মা আছেন বাংলায়, যার নাম শচী দেবী। আর জহ্নমুনির কন্যা, জহ্নমুনি উরুচিরে বার করে দিয়েছিল গঙ্গাকে, সেই জন্য তার নাম জাহ্নবী। তাই জহ্নমুনির কন্যা বলে গঙ্গার এক নাম জাহ্নবী। সেই গঙ্গাও আমার মা, কারণ আমি সেই জলে সাঁতার কেটে বড় হয়েছি, গঙ্গার তীরে আমি জল খেয়ে বড় হয়েছি। তখনকার দিনে তো কলের জল পাওয়া যেত না, গঙ্গার পবিত্র জল খেয়েই বড় হতে হতো গঙ্গার ধারে যারা থাকতো তাদের। গঙ্গার ওই পবিত্র জল খেয়ে আমি বড় হয়েছি, গঙ্গায় আমি স্নান করে বড় হয়েছি। তাই গঙ্গাও আমার মা, আমার জন্মদায়িনী শচী দেবীও আমার মা। এই দুই মাকে প্রণাম করার জন্য আগে আমি বাংলায় যাব, তারপর বৃন্দাবন যাব। বঙ্গদেশে হয় মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। তাই বাংলায় এসে যখন মহাপ্রভু বৃন্দাবন যাবেন ভাবলেন, যাবার পথে তিনি মালদায় গেলেন রূপ সনাতনের সঙ্গে দেখা করার জন্য। ওই মালদায় যাবার সময় পদ্মা নদীতে স্নান করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই পদ্মা নদীতে যখন স্নান করছেন, সেই সময় পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আহা পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। হরি ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। এই হাজার হাজার ভক্তের মধ্যে হাত তুলে নাচছেন মহাপ্রভু, কিন্তু হঠাৎ একটা অজানা নাম ধরে ডেকে উঠলেন। যে নামের কোনো ভক্ত ওই দলের মধ্যে নেই, সেরকম একটা অজানা নাম ধরে হঠাৎ মহাপ্রভু ডেকে উঠলেন আর কেঁদে উঠলেন, নরু রে নরু রে নরু নরু। প্রভু, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? এখানে আপনার সঙ্গে আমরা যারা কীর্তন গাইছি, আমাদের কারোর নাম তো নরু নয়। হে ভক্তগণ, তোমরা জানো না, আমি যাকে নরু বলে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, যার জন্ম হয়নি তার নাম ধরে ডাকছেন? তার ডাক নাম হবে নরু, আর তার ভালো নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম বলে একটি রাজপুত্র এই রাজ্যে জন্মগ্রহণ করবে। এই জেলাটার নাম হচ্ছে রাজশাহী। দুর্ভাগ্যক্রমে দেশ ভাগাভাগির ফলে বাংলাদেশের মধ্যে রাজশাহী পড়ে গেছে। সেই জন্য গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত যারা, তাদের এই জন্মস্থান দেখতে গেলে এখন ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এ হচ্ছে বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায়। দেশ ভাগ প্রতিটি ভারতবাসীর কাছে একটা দুঃখদায়ক অধ্যায়। কিছু বদমাইশ লোক আর কিছু বিদেশি, এরা চক্রান্ত করে আমাদের ভারতটাকে টুকরো টুকরো করে দিয়ে গেছে। স্বাধীনতার নামে একটা প্রহসন ঘটিয়ে দিয়ে গেছে আমাদেরকে। তা না হলে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ,
নিত্যানন্দের জন্মস্থান বীরভূম, আর অদ্বৈতাচার্যের জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট। আপনার যদি গৌরাঙ্গের জন্মস্থান দেখতে যেতে হয় ভিসা পাসপোর্ট লাগবে না, নিতাইয়ের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট লাগবে না, কিন্তু অদ্বৈতের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট লাগবে কেন? এ তো আমার দেশ, এ তো আমার সংস্কৃতি, এ তো আমার ধর্ম, এ আমার প্রাণের সম্পদের জায়গা। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, তাকে কোলে করে চৈতন্য মহাপ্রভু সমাধি দিয়েছেন পুরীতে। তার জন্মস্থান দেখতে গেলে আমার ভিসা পাসপোর্ট লাগবে কেন? এ তো আমার সংস্কৃতি, এ তো আমার ধর্ম। আমি পুরীতে যেমন চলে যেতে পারি, তেমনি হরিদাসের জন্মস্থানেও চলে যেতে পারবো। সেই রকম আমার পরিস্থিতিটা হওয়া উচিত ছিল কিনা? কিন্তু ওই বদমাইশ লোকের দল আর বিদেশিরা, এরা মিলেমিশে চক্রান্ত করে আমাদের এই সর্বনাশ করেছে। দেশ ভাগের একটা অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাই কীর্তন জগতের যিনি আচার্য, সেই নরোত্তমের জন্মস্থান রাজশাহী জেলার রাজপুত্র তিনি, কিন্তু সেই রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো কীর্তনের স্থান আছে কি? আমি তো দাবি করতে চাই যে রাজশাহী ইউনিভার্সিটিতে কীর্তনের একটা সাবজেক্ট খোলা উচিত, কারণ রাজশাহীর জন্য কীর্তন জগৎ বিখ্যাত হয়ে আছে। গরানহাটি কীর্তনের প্রতিষ্ঠাতা নরোত্তম দাস, সেই নরোত্তম দাসের রাজধানী হচ্ছে, রাজত্বটা হচ্ছে রাজশাহী জেলা। নরোত্তম দাসের বাবা ছিল রাজশাহী জেলার রাজা, আর সেই রাজশাহী ইউনিভার্সিটি আছে, ওই সেখানে তো কীর্তনের কোনো স্থান নেই। এটা বাঙালি জাতির পক্ষে একটা দুর্ভাগ্যজনক বিষয়। সেই রাজশাহী জেলার রাজপুত্র যা ছিল তার নাম নরোত্তম, তার ডাক নাম ছিল নরু। তার এখনো জন্ম হয়নি, মহাপ্রভু তার নামে ডাকছেন আর কাঁদছেন। নরু নরু বলি প্রভু ডাকে বারবার, নরু নরু বলি প্রভু ডাকে বারবার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার। প্রভু আপনি কার নাম করে কাঁদছেন? সে কে এমন ভক্ত হবে যে যার এখনো জন্মই হয়নি, তার জন্য আপনি কাঁদছেন? হে ভক্তগণ, তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ প্রভু। তাহলে তোমরা একটু পদ্মা নদীর উপরে উঠে যাও, আমার একটু ব্যক্তিগত কাজ আছে নদীতে। যাও, উপরে যাও। এই সরে সরে, সবাই চলে, সবাই চলে। মহাপ্রভু একা দাঁড়ালেন পদ্মা নদীতে, নাভি জলে দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন মহাপ্রভু। মায়েরা, মহাপুরুষদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা চোখে দেখলেও বিশ্বাস করা যায় না। মহাপ্রভু পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। ওগো পদ্মা নদী, আমি গোলক থেকে ভুলোকে নেমে এলাম গৌরাঙ্গ রূপে। আস্তে, কিন্তু কেন এলাম জানো? কলির বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই। যুদ্ধ! কলি চায় সকলকে নরকে নিয়ে যাবে, আর আমি চাই ওই নরকগামী সকলকে তুলে এনে গোলকে নিয়ে যাব। কলি চায় সকলকে নরকে পাঠাতে, আর আমি চাই সকলকে গোলকে পাঠাতে। তাই আমি কলির সঙ্গে যুদ্ধ করতে এসেছি কলিযুগে। সেই ভক্তি যুদ্ধে তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারবে? পদ্মা নদী বলে, বলো প্রভু, আমি তোমার কি সেবা করতে পারি? গৌরহরি বলে, ওগো পদ্মা নদী, এই যে তোমার জলে দাঁড়িয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এ আমার চোখের জল নয়, আমার বুকের ভিতর জমাট বাঁধা কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রু রূপে বাইরে আসছে। আর এই প্রেম অশ্রু আমি তোমার জলে মিশিয়ে দিলাম, তোমার কাছে গচ্ছিত রাখলাম। যদি কোনোদিন নরোত্তম তোমার জলে স্নান করতে আসে, তখন আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে
দেবে আমার প্রেম তুমি তারে দেবে আমার প্রেম তুমি তারে দেবে যেদিন নরোত্তম স্নান করতে আসবে আমার প্রেম তুমি তারে দেবে পদ্মা নদী বলে নরোত্তমের এখনো জন্মই হয়নি প্রভু, ছেলেটা জন্মাবে, বড় হবে, তারপর আমার জলে স্নান করতে আসবে। কিন্তু অত দিনের মধ্যে, অত বছরের মধ্যে কত লক্ষ লক্ষ লোক আমার জলে স্নান করবে, আমি কি করে বুঝবো কে নরোত্তম? এটা তুমি ঠিক বলেছো পদ্মা, রোজ তোমার জলে হাজার হাজার লোক স্নান করে, কে নরোত্তম তুমি কি করে বুঝবে? তার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অনন্ত তরঙ্গ রাশি সৃষ্টি হবে, বড় বড় ঢেউ উঠবে তোমার জলে। যার ছোঁয়া লেগে তোমার জলে ঢেউ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। ছেড়ে তোমার তরঙ্গ বাড়বে, তরঙ্গ বাড়বে ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। পদ্মা নদী কেঁদে বলে, হে গৌর হরি, নরোত্তম এখনো জন্মই নেয়নি, কবে জন্ম নেবে, কবে আমার জলে স্নান করতে আসবে, তবে তো তাকে এই প্রেম ধন দেব। যতদিন নরোত্তম না আসছে ততদিন আমারই লাভ, আমি প্রেম ধনে ধনী হলাম, প্রেম ধনে ধনী হলাম আমার নদী জনম ধন্য হলো, কৃষ্ণ প্রেম লাভ করে নদী জনম ধন্য হলো, কৃষ্ণ প্রেম লাভ হলো, আমার নদী জনম ধন্য হলো, গৌর প্রেমে ধন্য হলাম। তারপর মহাপ্রভু গেলেন মালদায়, রূপ সনাতনের সঙ্গে দেখা হলো। সনাতন গোস্বামী বললেন, প্রভু মালদা থেকে সরাসরি বৃন্দাবন যাবেন না, কারণ এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, আপনি বরং পুরীতেই ফিরে যান, পরে ঝাড়খণ্ডের পথে আপনি বৃন্দাবনে যাবেন। সনাতনের পরামর্শ অনুযায়ী পরবর্তীকালে ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন এবং বাঘ সিংহ সকলকে হরিনাম প্রেম প্রদান করতে করতে গিয়েছিলেন। ওই যে পদ্মা নদীতে মহাপ্রভুর প্রেম অশ্রু মিশে রইল, নরোত্তমের জন্য গচ্ছিত রইল। সত্যি মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে নরোত্তম জন্মগ্রহণ করলেন রাজশাহী জেলার রাজপুত্র রূপে। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, ওই রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, বলি কি অপূর্ব শোভা তার অতি মনোরম, ওই কি অপূর্ব শোভা তার অতি মনোরম। বাবার নাম কৃষ্ণধন দত্ত, মায়ের নাম নারায়ণী দেবী। কৃষ্ণধন দত্ত বাবা, মা হলেন নারায়ণী দেবী। নরোত্তমে জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর ওই উদরে, ওই মহাভাগ্যবতী নারায়ণীর ওই উদরে। এবার উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি বল। শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ, ওই বাহু দূরে হরিধ্বনি করে ভক্তগণ, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নরোত্তমের জন্ম হেরে আনন্দ ধরে না। নরোত্তম যেন হেরে আনন্দ ধরে না। আমাদের পাড়া থেকে একজন গিয়েছে রাজপুত্তুরকে দেখতে। ও কৃষ্ণদা, আপনি তো রাজপুত্তুরকে দেখতে গিয়েছেন, তা আপনার কেমন লাগলো খুলে বলুন। খুলে বলবো,
মুখের ছিঁড়ি দেখ। খুব ভালো না, কেন? একবারে কালো। রাজার ছেলে বেশ নাদুস নুদুস পরিষ্কার হবে তা নয়, একবারে কালো। ও কালো বলে আপনার মন খারাপ? হ্যাঁ, শুনুন শুনুন, সোনার আংটি যতটা বাঁকা হলেও যত টাকা ভরি, সোজা হলেও তত টাকাই ভরি। আরে বাবা, রাজপুত্র বলে কথা, আপনি কালো ফর্সা দেখছেন কেন? আবার কিছু বলবেন নাকি? বলতাম তো, কি বলি নেই মামার থেকে কানা মামাই ভালো। মানে এইসব লোককে কোনোদিন সন্তুষ্ট করা যায় না। এইসব লোকগুলো কি ধরনের হয় জানেন তো? বিশ্ব নিন্দুক। সে একটা গল্প আছে, বুঝলেন? একজন প্রত্যেকটা বিয়ে বাড়িতে খেতে যায়, আর একটা করে বিয়ে বাড়িতে কোনো একটা খাবারের নিন্দে করে চলে আসে। এই আজকে চাটনিটা একদম ভালো হয়নি। অন্যদিন বলে, দূর বাবা, আজকে আলুর দমটা যে কেমন করেছে, মুখেই দেওয়া গেল না। মানে কিছু না কিছু একটা নিন্দা করবে। এবার একটা বিয়ে বাড়িতে সব রান্না ভালো হয়েছে, নিন্দের কোনো জায়গায় নেই। তখন সবাই ওই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। কি মশাই, আপনি কোনো বিয়ে বাড়িতে গেলেই তো কিছু না কিছু একটা খুঁত বার করেন, তো আজকে তো কোনো রান্না খারাপ হয়নি, সব ভালো হয়েছে, কিছু বলুন। কি আর বলবো, সবাই যখন বলছে সব ভালো হয়েছে তো ভালো, তবে এত ভালো আবার ভালো না। এই দেখো, এই লোককে কি সন্তুষ্ট করা যায়? উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না, রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। রাজপুত্র হয়েছে আজকে সকলের আনন্দ। কিন্তু রাজা খুব চিন্তিত, কারণ আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে ভোগের লিপ্সায় যেন ডুবে না যায়, উচ্চ শিক্ষা যেন লাভ করে। তাই বাবা কি করলেন? রাজশাহী জেলার সব থেকে বড় পণ্ডিত কৃষ্ণদাস পণ্ডিতের কাছে ছেলেকে ভর্তি করলেন। পণ্ডিত মশাই, দয়া করে আমার ছেলের প্রতি একটু নজর দেবেন। পণ্ডিত মশাই বলছেন, শুনুন, আপনার ছেলেকে আমি আলাদা করে নজর দেব না, কারণ আমার কাছে সব ছাত্র সমান। তবে ওর যদি প্রতিভা থাকে, ও 5 জনের থেকে এগিয়ে যাবে। আমি শিক্ষা একই দেব, কিন্তু প্রতিভা যার বেশি সে এগিয়ে যাবে। নরোত্তম, মায়ের কাছে তুমি ক খ গ ঘ শিখেছো তো বাবা? হ্যাঁ শিখেছি গুরুমশাই। এই যে আমি কাগজ দিচ্ছি আর কলম দিচ্ছি, ক দিয়ে কিছু একটা লেখো দেখি, খ দিয়ে কিছু একটা লেখো দেখি, গ দিয়ে কিছু একটা লেখো দেখি। এই নাও কাগজ কলম। নরোত্তম কাগজ কলম পেয়ে ভাবলো, কি লিখো? ক, কয়ে কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। গ গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে 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 হরি নাম দেন সর্বজনে। ঙ উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগত পবিত্র কইল গৌর কলবরে, জগত পবিত্র কইল গৌর কলবরে। ঝ ঝলমল আহা ঝলমল ঝলমল ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ
শশধর নিয়ামত না দেখি আর দয়ার সাগর, এমত না দেখি আর দয়ার সাগর, এমন আর নাই আর নাই, আর নাই এমন করুণা সিন্ধু অবতার আর নাই আর নাই। ওই করুণা সিন্ধু অবতার আর কলি যুগে হয়ে গেল করুণা সিন্ধু কলি যুগে হয়ে গেল করুণা সিন্ধু অবতার আর হবার এমত না দেখি আর দয়ার সাগর। নরোত্তম, হ্যাঁ পণ্ডিত মশাই লেখা হয়েছে, হ্যাঁ যতটা পেরেছি লিখেছি। দেখি কাগজটা দেখি। এ তুমি কি লিখেছ? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এত সুন্দর লেখা আজ অব্দি তো কোনো ছাত্র লেখেনি আমার কাছে। আমি যখনই কোনো ছাত্রকে কাগজ কলম দিয়েছি সে কতে কি লিখেছে জানো? কয়ে কাক। কি আমরা লিখেছি না ছোটবেলায়? আমরা কয়ে কি লিখেছি ছোটবেলায়? কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু আমাদেরকে কোকিল শেখানো হয়নি, আমাদের শেখানো হয়েছে কয়ে কাক। তাহলে কর্কশ হবে না তো কি মধুর হবে? যাকেই লিখতে দিয়েছি কয়ে, সে কয়ে কাক লিখে দিয়েছে। কিন্তু তুমি কি লিখেছো নরোত্তম? তুমি তো দেখছি আধ্যাত্মিক শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করেছো। তুমি লিখেছো কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। অন্য ছেলে হলে লিখতো খয়ে খরগোশ। আর তুমি কি লিখেছো? খয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। আহা, তোমার এই লেখা দেখে আমার প্রাণ ভরে গেল। তুমি যেন দিব্য বিদ্যা সঙ্গে নিয়ে এসেছো, তবু একজন শিক্ষক না সামনে থাকলে এগোনো যায় না। আমার কাছে এসেছো নরোত্তম, আমার ভান্ডারে যা বিদ্যা আছে আমি তোমাকে উজাড় করে দেব। এসো আমার কাছে বিদ্যা গ্রহণ করো। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে উচ্চ শিক্ষা লাভ করলো নরোত্তম। অল্প বয়সে অন্যান্য ছাত্রদের থেকে এগিয়ে গেল সে। শিক্ষা যখন সম্পূর্ণ হলো, কৃষ্ণদাস পণ্ডিত একদিন ডেকে বলে, নরোত্তম আজকে তোমার কাছে আমার শেষ কথা। যে বিদ্যা তুমি গ্রহণ করেছ এই বিদ্যা সবাই গ্রহণ করে, কিন্তু বাঙালির ছেলে হয়ে বাংলায় জন্মগ্রহণ করে তুমি যদি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে খোঁজ খবর না রাখো তাহলে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। জানো পদাবলী সাহিত্যে কি বলে? চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। চারি বেদ, চারটে বেদ কি কি? এই তো সবার মুখস্থ আছে দেখছি। ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে হচ্ছে বেদ। চারি বেদ ষড়দর্শন, চারটে বেদ তো মুখস্থ আছে সবার। এবার ষড়দর্শন মানে 6টি দর্শন। সেইগুলো কি? 6টি দর্শন কি? ওইটা সবার জানার কথা নয়। ওটা তারা বলতে পারবে যারা উচ্চ মাধ্যমিকে দর্শন নিয়ে পড়েছে, তাই না? উচ্চ মাধ্যমিকে যাদের সাবজেক্ট দর্শন হিসেবে ছিল তারা জানে 6টি ভারতীয় দর্শন কি কি। ভারতীয় দর্শন 2 ভাগে বিভক্ত, নাস্তিক দর্শন আর আস্তিক দর্শন। যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না তাকে বলে নাস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন 3টে ভাগে বিভক্ত, বৌদ্ধ, জৈন আর চারবাক। এই বৌদ্ধ, জৈন, চারবাক 3টে দর্শন হচ্ছে নাস্তিক দর্শন, কারণ এরা বেদ মানে না। আর যারা বেদ মানে অথচ দর্শন শাস্ত্র, তারা সংখ্যায় 6টি। সেই 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এগুলো সব একদম বেসিক নলেজ, এগুলো সবার থাকা দরকার। অন্তত ভারতে যারা জন্ম নিয়েছে তাদের এগুলো সব বেসিক বিষয়। ভারতে থাকি অথচ ভারতের দর্শন কয়টা তাই জানি না, এটা একটা লজ্জার বিষয় নয় বলুন? সৌদি আরবে যদি কারোর জন্ম হয় আর সে হজরত মোহাম্মদের নাম না জানে তাহলে তার অবস্থাটা কি হবে? সৌদি আরবে জন্ম নিয়ে যদি কেউ হজরত মোহাম্মদ সম্পর্কে খবর না রাখে সে কি ঠিক করছে?
সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সৌদি আরবে থাকলে তার হজরত মোহাম্মদ সম্পর্কে অল্প হলেও খোঁজ খবর নেওয়া উচিত। ঠিক তেমনি বাংলায় যারা বাস করবে অল্প হলেও চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তার খোঁজ খবর নেওয়া উচিত। কারণ সারা পৃথিবী চৈতন্য মহাপ্রভুকে পুজো করছে, আর তুমি বাংলার ছেলে হয়ে চৈতন্যদেবকে ভালো করে জানো না, এ তোমার লজ্জার ব্যাপার। এই শিক্ষা আমি দিচ্ছি না, নরোত্তমের শিক্ষক বলছেন নরোত্তমকে। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। সে যে লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। যার চোখ নেই সে আয়না নিয়ে কি করবে? যে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, সে 6টা দর্শন পড়ে কি করবে? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই। সে যদি গৌরাঙ্গ করে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দেতে ভনে। আস্তে কীর্তনের নিয়ম মায়েরা, যখনই পদকর্তার নাম বলা হবে অমনি হাত জোড় করে প্রণাম করতে হবে।